এখন এই সিগনেট জাইরাসটা রাইট ফর্মে থাকবে কিভাবে? আমি বলেছি যে ব্রেনগুলো একটা আর একটার সাথে করে, কি বলে, সেল, 10,000 কোটি সেল নিউরন একজন আর প্রত্যেকের সাথে যোগাযোগ করে কেমিক্যাল মেসেঞ্জার দিয়ে। সেই মেসেঞ্জার হরমোনগুলো ডোপামিন, সেরিটোনিন, অক্সিটোনিন, এরকম বিভিন্ন হরমোন আছে। আপনারা বুঝবেনও না, আমি আপনাদেরকে এটাকে নিয়ে বার্ডেন করতে চাই না। যদি আপনি মেলাটোনিন যদি সিক্রিশন না হয়, আপনার কখনো ডেল্টা স্লিপ হবে না। ডেল্টা স্লিপ যদি না হয়, আপনি কখনো, আপনার ব্রেন ধীরে ধীরে মারা যেতে থাকবে। তো ডেল্টা স্লিপ হবে কেন? মেলাটোনিন হরমোনের কারণে। মেলাটোনিন হবে কখন? যখন আপনি রাত 11টা থেকে 2টার মধ্যে ঘুমে থাকবেন, তখন মেলাটোনিন সিক্রিশন হবে, এছাড়া সিক্রিশন হবে না। এখন আপনি যদি ভোর 3টা পর্যন্ত চ্যাটে ব্যস্ত থাকলেন, আপনার মেলাটোনিন থাকবে কোথায়? আজকাল তো ছেলেবেলে, বেশিরভাগ ছেলে, আমি বলছি না আপনারা, ছেলেবেলে ঘুমাইতে চান না, সারা রাত ধরে ব্যস্ত, খুব ব্যস্ত, আর সকালবেলা যায় ঘুম, আর সকালবেলা এই অফিসে আদালতে যায় শুধু হাই তোলে। কখন মানুষ দেখবেন দুপুরে খাওয়ার পরে কেমন যেন ঝিমানি লাগে, একটু 10 মিনিট শুয়ে নিলে কাইলুলা করে নিই, কাইলুলা 10 মিনিট, মানে কাইলুলার নাম করে 2 ঘন্টা দিব্যি একটা লম্বা ঘুম দিলাম আমরা। এটা এই জন্য হয়, আমরা যখন খাওয়া দাওয়া করি, পেট ভরে গলা পর্যন্ত অনেক সময় খাই, তো যাই হোক খাইলাম, খাওয়ার পরে পেট একটা বিশাল জিনিস পেলো, এখন তার দায়িত্ব হচ্ছে এগুলোকে ভেঙে চুরে হজমের জন্য তৈরি করা, লিভারে পাঠানো। এই ভাঙ্গা চোরার সময় তার অনেক ব্লাডের দরকার হয়, তখন শরীরে বিভিন্ন জায়গা থেকে সে ব্লাড টান দেয়। যখন ব্লাড টানে, ব্রেনের ব্লাড কম পড়ে, তখন ব্লাড কম পড়া মানে ব্রেনে অক্সিজেন কম পড়ে। অক্সিজেনটা কখন, নিঃশ্বাসে তো আমরা অক্সিজেন পাচ্ছি, তাহলে এখন তার বাড়তি অক্সিজেন কখন নেবে? বাতাস ছাড়া তো অক্সিজেন নাই শরীরে, নেওয়ার কোনো রাস্তা নাই, তখন সে নাক দিয়ে যে নিঃশ্বাস নিচ্ছে তাতে তো হচ্ছে না, এরপরে মুখ দিয়ে লম্বা 2 টন বাতাস টেনে নিল। বাতাস যখন টানে তখন কি হয়? হয়, ওই যে কি বলে, অক্সিজেন পায়, সে অক্সিজেন ওইভাবে পুরা করার চেষ্টা করে, এটা ব্যর্থ প্রচেষ্টা। কিন্তু আপনি যদি 10 মিনিট একটু শুয়ে কাত হতেন, কাইলুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করতে যে খাইলাম 10 মিনিট শুয়ে কাত হলে, তখন হবে কি, সারা শরীর, দৃষ্টি সব রেস্টে গেল, সেখানে কাজের চাপ কমে গেল। কাজের চাপ কমে গেলে সঙ্গে সঙ্গে মাশরাফি ক্যাপ্টেন বললো, সাকিব আল হাসান তুমি অফে যাও, তুমি পারতেছো না, আর ওই যে কি বলে, আর এক প্লেয়ারকে বললো তুমি অনে যাও। এইভাবে শিফট করে শরীর, তখন করে কি, এক্সট্রা বাড়তি ব্লাড গুলো ব্রেনে দিয়ে দেয়। বাড়তি ব্লাড যখন ব্রেনে গেল, ব্রেন তখন অতিরিক্ত ব্লাড পেয়ে তার কাজটা করে ফেললো, এরপরে তার হাই তোলা লাগলো না। আপনি যখন 10 মিনিট কাত হয়ে এরপরে উঠলেন, দেখবেন শরীরটা ফ্রেশ হয়ে গেছে, কারণ আপনার ব্রেনটা অক্সিজেন পেয়েছে, পর্যাপ্ত অক্সিজেন। এই কাজটা আর একটা ভাবে হয়। কোন ভাবে? আমরা যখন সেজদায় যাই, শরীরের সমস্ত ব্লাড এসে ব্রেনে, আপনি যত বেশি সময় দিবেন সেজদাতে, তত বেশি সময় আপনার ব্রেনের এই 10,000 কোষ লুটোপুটি করে অক্সিজেন নিতে থাকবে ব্লাড থেকে। কে কত বেশি নিতে পারে, ওই যে সেই টিসিবির ট্রাক আসা মতো, কে কত পেঁয়াজ নিতে পারে, উন্নয়নের পেঁয়াজ, এরকম নিতেই থাকবে। যত বেশি সেজদা দিবেন, আপনার ব্রেন তত বেশি অক্সিজেন পাবে। ব্রেন যত বেশি অক্সিজেন পাবে, আপনি তত বেশি ক্রিটিক্যাল স্টাডি এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য তৈরি হলেন, উলুল আলবাব হওয়ার জন্য তৈরি হলেন। আর যদি আমাদের দেশে আমার বড় আফসোস, আমি এটা প্রায় বলি, প্রায় দেখি, তো এই জন্য আমাকে বলতে হয় বারবার, আমাদের দেশে দেখেন গর্ভবতীকালে মেয়েরা, বিয়ের পরে অধিকাংশ ফ্যামিলিতে মেয়েরা কোনো না কোনোভাবে নীরবে, প্রকাশ্যে, ডাইরেক্ট, ইনডাইরেক্ট নানা ধরনের টর্চারের সম্মুখীন হয়। মানসিক টর্চার, ফিজিক্যাল টর্চার, নাউজুবিল্লাহ, সেটাও হয়। অনেক সময় মেয়েরা বলেও না যে এটা আমার ভাগ্য ছিল, মেনে নেয়। গর্ভবতী মা এরকম টর্চারের ভিতর দিয়ে যাচ্ছে, স্বামীর কাছ থেকে, ননদের কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে, নিজ আপন মা বাবা ভাইয়ের মধ্যে, তার পেটে কিন্তু একটা বাচ্চা আছে। আমার আজকে আলোচনার সুযোগ নাই। 20 দিন যখন মা জানেন না উনি গর্ভবতী, পেটে বাচ্চা আসছে মাত্র 20 দিন, মা তখনও জানেন না যে উনি গর্ভবতী হয়েছেন, তখন থেকে বাচ্চা বোঝা শিখেছে মায়ের মন। তখন থেকে বাচ্চা বোঝা শিখেছে মায়ের মন। আমরা আজকে জানি, বিজ্ঞান আমাদেরকে প্রমাণ করে দেখিয়েছে যে আমরা যদি চাই, মুসলমানরা যদি চায়, মায়ের পেট থেকে থাকা অবস্থায় বাচ্চার পার্সোনালিটিকে তৈরি করে আনতে পারি একটা সার্টেন লেভেলে, ইনশাআল্লাহ। যাই হোক, তো এই সেরোটোনিন, অক্সিটোসিন, মায়ের কোনো মা
পেটে বাচ্চা থাকা অবস্থা যদি মানসিক টর্চারের ভেতরে ভুগতে থাকে এবং সেই বাচ্চা তার অক্সিটোসিন লেভেল, এই অক্সিটোসিনটা, এই হরমোনটা তার রক্তে বেশি থাকবে। কর্টিসল, কর্টিসল আর একটা হরমোন আমি এখানে লিখিনি, সরি, অক্সিটোসিনটা হ্যাপি হরমোন। কর্টিসল লেভেল হরমোন তার বেশি থাকবে। কর্টিসল লেভেল যদি কোনো মায়ের রক্তে বেশি থাকে প্রেগনেন্সি থাকা অবস্থায়, সেই মা বাচ্চা হয়ে যাবে, কিন্তু দুটো সমস্যা হবে। মাত্রা যদি খুব বেশি হয় তাহলে ডেলিভারির সময় তার ওইটা কি বলে এক্লামশিয়া যেটা হয় সেটা হবে। আর যদি বেশি কিন্তু একেবারে মানে মাত্রাতিরিক্ত নয়, মাত্রার বেশি আর কি, আনহেলদি লেভেলে যদি রেইজ করে কর্টিসল হরমোন, তাহলে যেটা হবে সেটা হলো এই বাচ্চা সারা জীবন মায়ের সাথে বৈরী থাকবে। সারা জীবন মায়ের সাথে বৈরী থাকবে, মায়ের সাথে সম্পর্ক তার ভালো যাবে না। এই বাচ্চার লার্নিং ডিসএবিলিটি থাকবে। এই বাচ্চা কোনোদিনও পড়াশোনা ঠিকমতো মনোযোগী হতে পারবে না। তাকে নিয়ে, তার পড়াশোনা নিয়ে তার বাপ, তার মা, তার স্কুল, তার টিচার, তার ওস্তাদ সবাই সারা জীবন কমপ্লেন করতে থাকবে। কেউ ঘুরে দেখবে না, দাদি নানিও কমপ্লেন করবে, বাবাও কমপ্লেন করবে, অথচ কেউ এটাকেও বুঝবে না যে ওই বাচ্চা যখন মায়ের পেটে ছিল তখন তাকে মানসিক অশান্তিতে, অস্থিরতায় রাখার কারণে আজকে আমার এই পরিণতি। নীরবে নিভৃতে মায়ের দোষ দিবে, তোমার কারণে আমার বাচ্চা নষ্ট হয়েছে। এটা আমাদের সমাজে প্রায় এটা দেখি। এনিওয়ে, এটা আজকে আমার আলোচনার বিষয় নয়। তো যে কথা বলছিলাম, আমরা যখন সেজদায় যাচ্ছি, ওই যে হাই তুলে তুলে আমরা খাবার পরে যে অতিরিক্ত ক্লান্ত হলে যে আমরা অক্সিজেন বাড়তি নিতাম, বাড়তি ব্লাড নেওয়ার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য, আমরা যখন সেজদায় যাচ্ছি তখন বাড়তি অক্সিজেনটা আমাদের ব্লাডটা ওখানে যাচ্ছে, আমরা অক্সিজেন পেয়ে যাচ্ছি।